শীতের মরশুমে বিক্ষিপ্ত অকাল বর্ষণ, ক্ষতির আশঙ্কায় জেলার আলু চাষিরা। রাজ্যের মধ্যে পূর্ব বর্ধমানের পরিচিতি শস্য ভাণ্ডার হিসেবে, তবে ধান ছাড়াও এই জেলায় চাষ হয় অন্যান্য নানা ফসলও, যার মধ্যে অন্যতম আলু। জেলার একটা বড় অংশে আলু চাষ করা হয়। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় পোখরাজ আলুর চাষ হয়, যার মধ্যে রয়েছে বিশ্বরম্ভা, সরডাঙ্গা, ধিতপুর সহ বিভিন্ন এলাকা। তবে এবার আলু চাষে দুশ্চিন্তার মেঘ চাষিদের কপালে। গত শীতে নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিপাত হয়েছে। শীতের মরশুমে অকাল বর্ষণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে আলু চাষ। আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য অধিকাংশ আলু গাছেই ধসা লেগেছে, ফলে অন্যান্য বারের তুলনায় আলুর ফলন একেবারে তলানিতে ঠেকেছে। স্বভাবতই ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এই এলাকার কৃষকেরা। এই প্রসঙ্গে স্থানীয় এক আলু চাষি জানিয়েছেন, এবছর ফলন তো ভালো হবেই না, কারণ আমাদের মাঠে তো আলু তোলা শুরু করেছে আজ থেকে, কিন্তু আলু ফলন নেই। গতবারের তুলনায় বহু কম, আবার খরচা বেড়ে গেছে আগের তুলনায়। আবার বারবার নিম্নচাপে আলু গাছ মানে নষ্ট হয়ে গেছে, ধসা লেগে গেছে, তাতে ফলন বহু কমে গেছে। বিঘে 30,000 খরচ আছে, সব সার ওষুধ মুনিশ তোলা নিয়ে সব 30,000 খরচ আছে। জানা গিয়েছে এই এলাকারই অনেক কৃষকই মোটা অঙ্কের ঋণ নিয়ে আলু চাষ করেছিলেন। কেউ মহাজন, কেউ বা ব্যাংক থেকে এই ঋণ নিয়েছিলেন। কিন্তু আলু চাষে ক্ষতির প্রবল সম্ভাবনা তৈরি হওয়ায় দুশ্চিন্তার কালো মেঘ তাদের মনে। এই বিষয়ে আরও এক আলু চাষির প্রতিক্রিয়া। যে সময় আলুটা লাগানো হবে সেই সময়তেই লাগানোর পরেই বৃষ্টি পাওয়াতে আলুটাই পচে গিয়েছে, যার কারণে তারপরে যারা আলু লাগিয়েছে আলু হবে করতে গিয়ে আলুটা পচে গিয়েছে, আর বিঘে 10-12 নষ্ট হয়েছে। সব খরচই বেশি। গত বছর লেবার আলু তোলা নিয়েছে 20 টাকা, এবার আবার 30 টাকা মানে বেড়ে গিয়েছে। অন্যদিকে এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলায় আলু চাষের এরিয়া 72,000 হেক্টর। গত বছর 67,500 হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল। এবছর প্রায় 63,500 হেক্টর জমিতে আলুর চাষ করা হয়েছে। জেলা কৃষি দপ্তর সূত্রে আরও জানা গিয়েছে, বৃষ্টিপাতের কারণে এবং শীত তাড়াতাড়ি চলে যাওয়ার কারণে জেলার কিছু কিছু জায়গায় আলু চাষে ক্ষতি হলেও হতে পারে। তবে এখন জমি থেকে ফসল তোলা হচ্ছে। জানা গিয়েছে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত ফসল তোলার কাজ চলবে এবং 20 তারিখের পরেই জেলার আলু চাষের কী অবস্থা সেই ধারণা পরিষ্কার হবে। পূর্ব বর্ধমান থেকে বনোয়ারিলাল চৌধুরী, লোকাল 18 বাংলা।